আপনি কি জানেন, কলকাতাতেই জন্মেছিল শুধু বাংলার নয় ভারতের প্রথম দেশীয় সার্কাস। 1870 দশকের কলকাতায় যখন স্বদেশী ভাবনার জোয়ার, তখন হিন্দু মেলার কর্ণধার নবপাল মিত্র ঠিক করলেন মেলার পাশাপাশি সার্কাসও হবে দেশি। আর জন্ম নিল ন্যাশনাল সার্কাস। ছোট তাঁবু, ভাঙা বেঞ্চি, দেশি শিল্পী নিয়ে শুরু, তবু কলকাতা মুগ্ধ হল। এরপর এলো গ্রেট ইন্ডিয়ান সার্কাস, যা বেশিদিন চলেনি। সেই সময় এগিয়ে এলেন প্রিয়নাথ বসু। আগের দুটো সার্কাসের ঘোড়া, কুকুর, বাঁদর, তাঁবু সব কিনে তৈরি করলেন গ্রেট বেঙ্গল সার্কাস 1887 সালে। তখন কোনো সার্কাসেই বাঘ ছিল না। রেওয়ার মহারাজা দুটো বাঘ উপহার দিতেই শহরে হইচই পড়ে গেল। সেই বাঘের সঙ্গে খেলা দেখাতেন বাদল চাঁদ আর সুশীলা সুন্দরী, আর ভারত অবাক ও ভয়ের সঙ্গে তাকিয়ে থাকত সেদিকে। এছাড়া মৃন্ময়ী হাতির পিঠে কসরতও দেখাতেন। এই সার্কাস সুমাত্রা, মালয়, জাভা দেশে বিদেশে সব জায়গায় মাতিয়ে রেখেছিল। কিন্তু শেষ সফর মালয়েই মৃত্যু হল প্রিয়নাথ বসুর, আর শেষ হয় বাংলার স্বর্ণযুগের সার্কাস। এই গল্প শেখায় সাহস আর শিক্ষা একসাথে মিশলে অসাধ্য কাজও সম্ভব। আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে সেই মূল্যবোধেই বিশ্বাসী। এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম বাগানের গল্প, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।